হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়টি নিয়ে। তো তোমরা জানো, তোমাদের যে কন্টিনিউ আমি ক্লাসগুলো নিচ্ছিলাম, আজকে কিন্তু আমরা বেশ খানিকটা অধ্যায়গুলো পেরিয়ে এসেছি বা বেশ খানিকটা টপিক আমরা পেরিয়ে এসেছি। তো তোমাদের ধাপে ধাপে যে ক্লাসগুলো আমি নিচ্ছিলাম তার আজকে বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরে আজকের যে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনার বিষয়, কালকে আমি লাস্ট ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে আমি রেনেসাঁস সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমি অন্য একটা টপিক নিয়ে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। সেটা হচ্ছে ভক্তিবাদ থেকে অতি গুরুত্বপূর্ণ একজন ভক্তিবাদী সন্তের নাম, তিনি হচ্ছেন কবির। সেই কবির সম্পর্কে আজকের এই ক্লাসটা বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি করবে। ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের একটা ক্লাস হবে তোমাদের, কিন্তু এই ক্লাসটার ক্ষেত্রে আমি যেটা বলবো তোমাদেরকে, যে ধৈর্য ধরে এই যে 10 মিনিটের ক্লাসটা দেখবে, ভাববে না যে স্যারের কাছে আমরা কোনো ক্লাস করছি, ভাববে একজনের গল্প শুনছি, কবিরের একটা গল্প শুনবো স্যারের কাছে আজকে। তো আমি এই নিয়েই আলোচনা করব এবং খুব সুন্দরভাবে আলোচনা করব, খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করব। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর রেগুলার ভিডিওগুলো পেতে অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানাও। তোমরা যদি অনলাইনে আমার কাছে সরাসরি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ইতিহাস বিষয়টি পড়ার জন্য 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল যে কোর্স ফি রয়েছে, একটা সাবজেক্ট যদি পড়তে চাও আমাদের কাছে এই ইতিহাস বিষয়টা, তার জন্য পুরো 5 মাসের আমরা যে কোর্স ফি নিচ্ছি মাত্র 199 টাকা। এবার তুমি যে দুটো সাবজেক্ট আমাদের কাছে পড়তে যাও সেক্ষেত্রে 299 টাকা পুরো 6 মাসের কোর্স ফি। 3টে পড়তে চাইলে সাবজেক্ট 399, 4টে সাবজেক্ট পড়তে চাইলে 499, 5টা সাবজেক্ট পড়তে চাইলে 599 এবং 6টা সাবজেক্টে যদি তুমি পড়তে চাও আমাদের কাছে তাহলে 699 টাকার বিনিময়ে তুমি পুরো কোর্সটা কিন্তু করতে পারছো আমাদের কাছে, পুরো সেমিস্টারের কোর্সটা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার এবং তুমিও যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো আলোচনা করছি আজকের ক্লাসটা কবির সম্পর্কে। দেখো, মধ্যযুগের ভক্তি আন্দোলনের মধ্যে যাদের নাম সব থেকে বেশি স্মরণীয় তাদের মধ্যে অন্যতম একজন কিন্তু ছিলেন কবির। এবার আমরা প্রত্যেকেই জানি কবির কিন্তু একজন ব্রাহ্মণ বিধবার সন্তান। ঠিক আছে, কবির একজন ব্রাহ্মণ বিধবার সন্তান এবং কবির কিন্তু একজন মুসলমান তাঁতির ঘরে কিন্তু লালিত পালিত হন এবং বড় হয়ে ওঠেন। প্রথম জীবনে তিনি কিন্তু রামানন্দের শিষ্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি নিজের ধ্যান ধারণা কিন্তু প্রচার করতেন। তাহলে দেখো, মধ্যযুগের ভক্তি আন্দোলনে যতজন সন্তের আমরা নাম জানলাম তাদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় যিনি ছিলেন তিনি কিন্তু আর কেউ নন, কবির। তাহলে কবির কে ছিলেন? একজন ব্রাহ্মণ বিধবার সন্তান ছিলেন কিন্তু কবির। তিনি একজন মুসলমান তাঁতির বাড়িতে কিন্তু লালিত পালিত হন তার বাবা মা মারা যাওয়ার পরে, এবং প্রথম জীবনে তিনি রামানন্দের শিষ্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু তিনি নিজের ধ্যান ধারণা প্রচার করতে শুরু করেছিলেন। এবার কবির বলতেন যে ঈশ্বর এক, কেবল নামেই কিন্তু ভিন্ন। আমরা জানি ঈশ্বর কিন্তু এক, নামেই শুধুমাত্র ভিন্ন। কবিরের মতে কিন্তু আল্লাহ এবং রাম কিন্তু একই ঈশ্বরের কিন্তু ভিন্ন ভিন্ন নাম। তাহলে কবির কি মনে করতেন? যে রাম এবং আল্লাহ একই ঈশ্বরের আলাদা আলাদা নাম। যেমন একটা মানুষের অনেকগুলো নাম থাকে, ঠিক একইভাবে ঈশ্বর কিন্তু একজনই আছেন। তো ঈশ্বর শুধুমাত্র নামেই আলাদা। যারা ইসলাম ধর্মাবলম্বী তারা আল্লাহ বলে তাকে মানছে, হিন্দুরাই কিন্তু তাকে রাম বলছে। তাহলে জগতের সৃষ্টিকর্তা আমরা প্রত্যেকেই বলি একজন। তাহলে আমি যাকে রাম বলছি সে তাকে আল্লাহ বলছে, খ্রিস্টান তাকে জিসাস বলছে। এই তো বিষয়টা, খালি নামেই কিন্তু তারা ভিন্ন। ঈশ্বর যে সৃষ্টিকর্তা সে কিন্তু একজনই, তাই না? আমরা সকলেই কিন্তু এটা বিশ্বাস করি। তো কবির বলতো ঈশ্বর মন্দিরে নেই, ঈশ্বর মসজিদে নেই, ঈশ্বর যোগে নেই, ঈশ্বর ত্যাগে নেই, ঈশ্বর কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। ঈশ্বরের অধিষ্ঠান কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে, অর্থাৎ প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যেই কিন্তু ঈশ্বরের অধিষ্ঠান। এবং কবির যে তার নিজস্ব ধ্যান ধারণা, সেই নিজস্ব ধ্যান ধারণাগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রচার করতেন, যেগুলো দোহার মাধ্যমে। কবির হিন্দি ভাষায় ছোট্ট ছোট্ট 2-4 লাইনের যে কবিতাগুলো লিখতেন সেগুলোকে দোহা বলা হতো, হিন্দি ভাষা সেগুলো লিখতেন। আমি জাস্ট একটা উদাহরণ তোমাদের সামনে দিচ্ছি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার হবে তোমাদের। কি কবির বলতেন? যে जैसे तिल में तेल है, जीव चकमकी में आग, तेरा साई तुझ में है, तू जाग सके तो जाग। কত সুন্দর কথা! দেখো কি বলেছেন, যে
খুব ভালো করে তিনি বলেছেন জैसे तिल में तेल है, অর্থাৎ তিলের মধ্যেই কিন্তু তেল থাকে, কিন্তু সেই তেলটাকে পেতে গেলে তোমাকে কষ্ট করে সেই তিলটাকে পিষেই কিন্তু তেলটাকে বার করতে হবে। তো তাই কবির বলেছেন যে जैसे तिल में तेल है जीव चकमकी में आग, দুটো চকমকি পাথর ঠুকলেই কিন্তু আগুন জ্বলবে, না হলে কিন্তু কখনোই আগুন জ্বলবে না। তো বলছে তেরা সাই তুজমে হ্যায়, অর্থাৎ তোমার ভগবান তোমার মধ্যেই আছে। তু জাগ সকে তো জাগ, মানে তুমি জাগতে পারো তো জেগে ওঠো। তাহলে এই যে আজকের ক্লাসটায় আমরা কবির সম্পর্কে যে জানলাম, ভাববে না যে স্যারের কাছে একটা পড়া পড়লাম, ভাববে একটা গল্প শুনলাম। কার? কবিরের গল্প। তাহলে মধ্যযুগের যে সমস্ত ভক্তি সন্তগণ ছিলেন তাদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় ছিলেন কিন্তু কবির। তাহলে কবিরের মা কিন্তু বিধবা ছিলেন, তাহলে ব্রাহ্মণ বিধবার ঘরে কিন্তু কবিরের জন্ম হয়েছিল। তাহলে ছোটবেলাতেই কবিরের বাবা মা দুজনেই মারা যায়। এবার মারা যাওয়ার পরে কবির কিন্তু একজন মুসলমান তাঁতির বাড়িতে কিন্তু লালিত পালিত হন, এবং কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের শিষ্য ছিলেন। কিন্তু পরবর্তীকালে কিন্তু তিনি তার নিজের যে দর্শন চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু প্রচার করেছিলেন। এবং ঈশ্বর বলেছেন রাম এবং রহিম এক, অর্থাৎ ঈশ্বর রাম এবং আল্লাহ কিন্তু এক, তাই না? শুধুমাত্র নামেই কিন্তু তারা আলাদা, আর কিচ্ছু নয়। তিনি বলতেন যে রাম এবং রহিম কিন্তু এক, শুধুমাত্র নামেই কিন্তু তারা ভিন্ন বা আলাদা। একটা সন্তান, খুব ভালো করে লক্ষ্য করবে তুমি, একটা সন্তান যদি হিন্দু ঘরে তার যদি জন্ম হয় তাহলে তার নাম দিচ্ছে রাম শ্যাম। যদি সে মুসলমান বাড়িতে লালিত পালিত হয় বা মুসলমান ঘরে যদি কোনো একটা সন্তানের জন্ম হয়, ইমরান, আসমান, ওমান, এই সমস্ত নাম দিচ্ছে। তো তাহলে চিন্তাটা করো যে সন্তান, মানুষ্য সন্তান, তাহলে আমিও মানুষের সন্তান, তুমিও মানুষ সন্তান, প্রত্যেকেই মানুষের সন্তান। কিন্তু এই মানব সন্তানই কিন্তু যখন হিন্দুর বাড়িতে জন্ম নিচ্ছে তখন তার নাম একটা হিন্দুর মতন, যখন সে মুসলমান বাড়িতে লালিত পালিত হচ্ছে তখন কিন্তু ইমরান, কামরান, এই সমস্ত নামগুলো সে পাচ্ছে। তাহলে মানুষেরই কিন্তু ভিন্ন ভিন্ন নাম যেমন রয়েছে, তেমন ঈশ্বরেরও কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে, আলাদা আলাদা নাম রয়েছে। এবার কবির খুব সুন্দরভাবে বলতেন যে ঈশ্বরকে তুমি মন্দিরে পাবে না, ঈশ্বরকে তুমি মসজিদে পাবে না, ঈশ্বরকে তুমি গির্জাতে পাবে না, ঈশ্বরকে তুমি আচারে পাবে না, ঈশ্বরকে তুমি বিচারে পাবে না, ঈশ্বরকে তুমি যোগে পাবে না, ঈশ্বরকে তুমি ত্যাগে পাবে না। ঈশ্বরের অধিষ্ঠান হচ্ছে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে। তাহলে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে হচ্ছে ঈশ্বরের অধিষ্ঠান, যেটা কবির বিশ্বাস করতেন। এবং কবির হিন্দি ভাষায় তার যে নিজস্ব ধ্যান ধারণাগুলো কবিতার মাধ্যমে দু চার লাইনের কিন্তু লিখতেন, যেগুলোকে দোহা বলা হতো। এবং আমি তোমাদেরকে দোহার একটা উদাহরণ দিলাম, জैसे तिल में तेल है जीव चकमकी में आग, तेरा साई तुझ में है तू जाग सके तो जाग। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের ইতিহাসের ক্লাস, কবিরের ওপরে ক্লাস। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো, কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এর পরের দিন অর্থাৎ আগামী কালকে আমি একাদশ শ্রেণী কিন্তু আরো একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং তোমরা তার জন্য প্রিপেয়ার থেকো এবং তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো। ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের যে বড় প্রশ্নের উপরে 3, 4 এবং 6 নাম্বারের যে প্রশ্নগুলোর উপরে বেস করে তোমাদের যে ইতিহাস পরীক্ষাটা হবে তার জন্য তোমরা তৈরি হয়ে থাকো। মুখস্থ বিদ্যা ত্যাগ করো এবং বুঝে পড়া শুরু করো, কারণ মুখস্থ বিদ্যায় কিন্তু ওই একজন টিচারের কাছে তুমি যাচ্ছ, টিচার বসিয়ে বসিয়ে তোমার নোটস লিখাচ্ছে, এই প্রথাগত পড়াশোনা থেকে বাইরে বেরিয়ে আসো। এবং ওই যে একটা আমরা মুভি দেখেছিলাম ওএমজি মুভি, যে ওএমজি মুভিতে বলা হয়েছিল রং নাম্বার, একটা কথা ছিল রং নাম্বার, তাই না? রং নাম্বার ব্যাপারটা ছিল না? তোমরা শুনেছো নিশ্চয়ই যে রং নাম্বার যেখানেই দেখবা সেখানেই এই কথাগুলো বলবে। অর্থাৎ তুমি খালি একজন টিচারের কাছে যাচ্ছ, সে তোমায় বসিয়ে বসিয়ে খালি নোটস লিখাচ্ছে, পেজের পরে পেজ, পেজের পরে পেজ, কিন্তু বোঝাচ্ছে না। তার মানে কি? রং নাম্বার। তোমাকে বুঝতে হবে, তার মানে তোমার খাতা ভরছে, মাথায় কিছু ভরছে না। তো জিনিসগুলোকে বোঝো। নোট দিচ্ছে হাতে লেগে স্পিড করানোর জন্য, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে আজকে যে তুমি ক্লাসটা করলে, আমি বলছি তুমি মোবাইলটা বন্ধ করো, এখন বন্ধ করে পজ করে তুমি যা শুনলে সেটা তুমি লেখার চেষ্টা করো। আমি বলছি তোমার কোনো নোটসের প্রয়োজন পড়বে না, দরকার নেই কোনো নোটস পড়ার। আমি রেনেসাঁস ক্লাস বুঝিয়েছিলাম, যেটা তুমি যতটুকু তোমার মাথায় ঢুকেছে তুমি রেনেসাঁসটা না দেখে লেখার চেষ্টা করো, দেখবে তোমার নোটস রেডি। তুমি কোভিডটা আজকে তোমাকে পড়ালাম, কোভিডটা তুমি না দেখে লেখার চেষ্টা করো, দেখবে তোমার কোভিড কমপ্লিট। তোমাকে ওই বই থেকে নোটস পড়ার প্রয়োজনে বই পড়ো,
কিন্তু নোটস পড়ে নোট হয়ে যেও না নিজে। তো এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, হচ্ছে বোঝাটা। কারণ তুমি যদি একবার বুঝতে পারো না বা বোঝার লাইনে যদি একবার চলে আসো না, দেখবে পড়াশোনাটাকে মনে হবে স্বর্গের মধ্যে বসে আছো। আর ওই নোটস নিয়ে গিয়ে খালি মাথা ভর্তি করছো, পরীক্ষার আগের দিনও প্রেশার, আমার তো কিছু পড়া হচ্ছে না, কি করে পরীক্ষা দেবো। তো সেই প্রথাগত পড়া থেকে বাইরে বেরিয়ে আসতে হবে স্টুডেন্টস, তবেই দেখবে পড়াশোনার যে আসল মজাটা না পাবে তুমি। চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।